নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা নিছক কূটনৈতিক খবর নয়। এটি আসলে এশিয়ার শক্তির ভারসাম্যে এক বড় পাওয়ার শিফট। অর্থাৎ ভারত যেভাবে আফগানিস্তান তালিবান ইস্যুতে পদক্ষেপ নিচ্ছে তাতে শুধু পাকিস্তানই নয়, বরং আমেরিকারও মাথা ব্যথা বেড়ে গেছে। বন্ধুরা, ভারত যখনই আন্তর্জাতিক স্তরে বড় কোনো পদক্ষেপ নেয় তখনই দেখা যায় দুটি দেশের সবচেয়ে বেশি অস্বস্তি হয়, পাকিস্তান আর আমেরিকা। কয়েক মাস আগের ঘটনা, ভারত ঠিক করেছিল আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে। উদ্দেশ্য ছিল আফগানিস্তানে ভারতের আগের মতো প্রভাব ফিরিয়ে আনা আর পাকিস্তানকে আফগান মাটিতে একেবারে কোণঠাসা করা। কিন্তু পাকিস্তান বুঝতে পেরেছিল ভারত তালিবান যদি একসাথে আসে তাহলে সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই তারা ছুটল আমেরিকার কাছে। আমেরিকাও পাকিস্তানের এই দাবি সমর্থন করল আর একসাথে গিয়ে দরজায় কড়া নাড়ল জাতিসংঘের। জাতিসংঘ তখন বলল, তালিবান তো আন্তর্জাতিক ট্র্যাভেল ব্যান লিস্টে আছে, তাহলে ভারতের সঙ্গে কিভাবে অফিসিয়াল মিটিং হতে পারে? এই অজুহাতে সেই সময় ভারতের মিটিং আটকে গেল। কিন্তু ভারত এখানে থামেনি। মুখে কিছু না বললেও বিহাইন্ড দ্য ক্লোজ ডোর অর্থাৎ গোপনে ভারত তালিবান যোগাযোগ চালিয়ে গেছে। ফল কি হল? আজ সরকারিভাবে ঘোষণা এসেছে, খুব শিগগিরই তালিবানের বিদেশমন্ত্রী নিজে ভারত সফরে আসছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগে যা পরিকল্পনা ছিল, প্রথমে ছোট ছোট প্রতিনিধি আসবে, পরে উচ্চ পর্যায়ের মন্ত্রীরা। কিন্তু সেই সময় নষ্ট না করে এখন সরাসরি বিদেশমন্ত্রীই আসছেন। এতে বোঝা যাচ্ছে আলোচনার মঞ্চ তৈরি এবং এবার এক বৈঠকেই বড় সিদ্ধান্ত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এতে কী লাভ দেখছে? ১. আফগানিস্তানে ভারতের পুরনো প্রভাব আবার ফিরিয়ে আনা। ২. পাকিস্তানের পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করা। ৩. চীনের বাড়তি প্রভাব কমানো। ৪. আর আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করা ভারত শুধু দক্ষিণ এশিয়ায় নয়, আফগান মাটিতেও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ভারত একবারে তালিবান সরকারকে স্বীকৃতি দেবে এমন নয়, কারণ সেটা করলে আন্তর্জাতিক মহলে মানবাধিকার প্রশ্নে ভারতের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। তাই ভারত ধাপে ধাপে এগোবে। কয়েক মাস পর ডিপ্লোম্যাটিক অফিস চালু, তারপর আংশিক স্বীকৃতি এবং ভবিষ্যতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এবার বোঝা যাক পাকিস্তান ও আমেরিকা কেন ভয় পাচ্ছে। পাকিস্তান জানে, তালিবান যদি ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলে তাহলে তাদের আফগান সীমান্তে সন্ত্রাস রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমেরিকা আবার দেখতে পাচ্ছে, তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত যদি তালিবানের সঙ্গে হাত মেলায় তাহলে আন্তর্জাতিক কূটনীতির নিয়ম আমেরিকা আর চাপিয়ে দিতে পারবে না। অর্থাৎ একদিকে আমেরিকার চাপ ভেঙে ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি দেখাচ্ছে, আর অন্যদিকে পাকিস্তানের কৌশল একেবারে ধূলিসাৎ করছে। বন্ধুরা, এটাকে শুধু একটি মিটিং বলে ছোট করে দেখা যাবে না। এটা আসলে এশিয়ার ভূরাজনীতির জন্য এক বড় টার্নিং পয়েন্ট। ভারত যদি তালিবানের সঙ্গে বোঝাপড়া পাকাপোক্ত করে তাহলে পাকিস্তান দুই দিক থেকে চাপে পড়বে, একদিকে ভারত, আরেক দিকে তালিবান। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রভাবও কমে যাবে, আর রাশিয়া, ইরান, তুর্কমেনিস্তান এই দেশগুলো ভারতকে নতুনভাবে দেখতে শুরু করবে। সবচেয়ে বড় বিষয় হল, ভারত দ্রুত কোনো ঘোষণা দেবে না, কারণ আন্তর্জাতিক মহলে এখনও তালিবান নিয়ে অনেক বিতর্ক আছে। তাই ভারত টাইম ফ্রেম বানাবে, 6 মাস পর এক ধাপ, 1 বছর পর আরেক ধাপ, আর কয়েক বছরের মধ্যে পূর্ণ সহযোগিতা। এই কৌশলই দেখাচ্ছে যে ভারত তাড়াহুড়ো করছে না, বরং স্ট্র্যাটেজিক ধৈর্য ধরে এগোচ্ছে। সুতরাং বন্ধুরা, এটাই হলো সেই বড় খবর, যেখানে পাকিস্তান ও আমেরিকা আপ্রাণ চেষ্টা করেও ভারতকে থামাতে পারেনি। জাতিসংঘ একসময় ভারতকে আটকেছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের কূটনৈতিক চালেই সব ভেস্তে গেল। এখন যদি এই বৈঠক সফল হয় তাহলে বলা যায়, ভারতের প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং গোটা এশিয়ার রাজনীতিতে আবারও এক নতুন অধ্যায় লিখবে। বন্ধুরা, আপনারা জানেন, রিসার্চ বাংলা নিউজ সব সময় সহজ ভাষায় জটিল আন্তর্জাতিক রাজনীতি আপনাদের সামনে তুলে ধরে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ঐতিহাসিক বৈঠক থেকে যা যা বেরিয়ে আসবে আমি আপনাদের প্রথমেই জানাবো। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।